ডিয়ার ভিউয়ার্স, আমাদের চ্যানেলের নিউজটি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং আপনাদের বন্ধুদের। প্রিয় ভিউয়ার্স, এগ্রো বেঙ্গল চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি বনসাই নিয়ে একটি প্রতিবেদন। বনসাই তো আপনারা কম বেশি সবাই জানেন এবং অনেকেই চেনেন। এটা যদিও জাপানি এবং চীনাদের কাজ ছিল, এখন আমাদের বাংলাদেশও বেশ প্রচলিত হয়েছে। এখন বলা যেতে পারে সবাই এখন বনসাই সম্বন্ধে বুঝে, বনসাই কি আগে বুঝতো না। যাই হোক, বনসাই শুরু করবেন সবসময় যে গাছের পাতা ছোটো। সব ধরনের গাছ দিয়ে এই বনসাই বানানো সম্ভব, কিন্তু কিছু কিছু গাছ আছে যেগুলো বনসাই সুন্দর লাগে এবং খুব তাড়াতাড়ি সহজেই বনসাই করা যায়। এগুলো হলো যেমন ছোটো পাতার গাছগুলি, যেগুলো পাতাগুলো ছোটো, যে দেখেন তেঁতুল গাছ। তেঁতুল গাছ দিয়ে আমাদের এই বনসাইটা তৈরি করা হয়েছে। তেঁতুল গাছটারে আঁকা বাঁকা করে বেঁধে দেওয়া হয়, তারপরে বিভিন্ন শেপে আবার ওই যে অনেকেই শিকড়গুলি মানে জাগাইয়া দেয়, উপরে উঠাইয়া দেয় মূল শিকড়গুলো, ওটাকে বলে রুট বনসাই। এটাতে আবার সিমেন্টের আলাদা রক ব্যবহার করা যায়, অনেকেই রক ব্যবহার করে, আমিও করি। কিন্তু সাধারণত এই যে রুট ওভার বনসাইগুলি আপনাদেরকে দেখাইতেছি। এই যে দেখেন, এই ডালগুলোকে আঁকা বাঁকা করে আমরা বেঁধে দিয়েছি। বেঁধে দেওয়ার পরে এগুলো আস্তে আস্তে একটা শেপটে আসছে। আমি দেখেন মোটা ডালটা কেটে দিচ্ছি, গাছের যে কাণ্ডটা, মূল কাণ্ডটা কেটে দিচ্ছি। কিন্তু কাণ্ডটা একেবারে কেটে দিলে হবে না, যাতে ওইটাতে অন্যান্য আরও ডালপালা কিছু থাকে। একেবারে যদি কোনো ডালপালা ছাড়া আপনারা কেটে দেন তাহলে গাছটা মারা যাওয়ার সম্ভাবনা আছে। যাই হোক, এই যে দেখতেছেন গাছের গোড়ার শেপটা, গাছের গোড়ার শেপটা দেখেন কত মোটা। এই যে এইভাবে, এই যে দেখেন আমি শিকড়গুলো দেখাইতেছি। এই যে শিকড়গুলো আমি উঠাই দিছি, এগুলো নিচে আসছিল, উঠাই দেওয়াতে এটা একটা সৌন্দর্য বাড়ছে। এটাকে বলে রুট ওভার, মানে রুট বাহিরে। আর এই যে দেখেন আমরা যে কাটছি আস্তে আস্তে, এই জায়গাগুলো চামড়া দিয়ে পূরণ হয়ে যাবে, পরে আর এগুলো বোঝা যাবে না। এই যে বড়ো গাছটাকে যখন কেটে দিই তখন ছোটো কিছু ডালপালা রাখা হয়, যাতে পরবর্তীতে এই গাছের উপরে তেমন কোনো চাপ না পড়ে। বেশি হঠাৎ করে বেশি চাপ পড়লে গাছ মারাও যেতে পারে। এই জন্য ছোটোখাটো কিছু কিছু ডাল আমরা রেখে দিই। আমাদের কাছে অসংখ্য তেঁতুলের বনসাইয়ের চারা আছে এবং অনেক গাছগুলো আমরা শেপ দিয়ে রেখেছি। 2 বছর, 3 বছর, 4 বছর, 5 বছরের চারা আছে। এগুলো শেপ দেওয়া আছে, আপনারা নিয়ে শুধু যত্ন করবেন, পানি দিবেন। আর অতিরিক্ত যে ডালপালাগুলো হয়, অপ্রয়োজনীয় ডালপালাগুলো আপনারা কেটে দেবেন। আর সবসময় মনে রাখবেন, একটা ডালের মাথা কেটে দিলে ওই থেকে 3টা গজায়, তার মানে আবার 3টাকে কেটে দিলে সেখান থেকে 9টা গজায়। তাহলে ব্যাপারটা কি দাঁড়ালো, আস্তে আস্তে গাছটা ঝোপালো হয়ে গেল। এইভাবে আমরা সাধারণত ঝোপালো করি। এটা হলো ফরেস্ট বনসাই। ফরেস্ট মানে বন, একসাথে অনেকগুলো তেঁতুল গাছ লাগিয়ে এটাকে করেছি ফরেস্ট বনসাই। আর এটা হলো রুট বনসাই। এই যে শিকড়গুলোকে উপরে উঠাই দিচ্ছি, এটা হলো রুট বনসাই। উপরে বিভিন্ন আঁকা বাঁকা করে টেক্সচারটা তৈরি করতে হয়। এটা আপনারা করতে করতে হয়ে যাবে ইনশাল্লাহ। এটা কেউ মারপেট শিখে আসে না কেউ। এটা নিয়ে যখন চর্চা করবেন, যখন স্টাডি করবেন, আস্তে আস্তে আপনার মনই বলবে। আর বেশি বেশি বড় গাছগুলো লক্ষ্য করবেন, বড় গাছের ডালপালাগুলো লক্ষ্য করবেন। এই যে দেখেন, তাহলে এই যে তার দিয়ে বেঁধে বেঁধে আমরা এগুলো আঁকা বাঁকা করে দিয়েছি, যাতে একটা পূর্ণাঙ্গ বড় গাছের শেপটে আসে, দেখা যায় একটা বড় গাছের মতো যাতে দেখা যায়। এইভাবেই আমরা এগুলো তৈরি করে থাকি। প্রথমে বীজ থেকে চারা তৈরি করি। বেশিরভাগই মিষ্টি তেঁতুল, যে তেঁতুলগুলো কিনতে পাওয়া যায়, ওই তেঁতুলগুলো খেয়ে ওগুলো রেখে দিই। দেশি তেঁতুলও আছে, দেশি তেঁতুল আর বেশি তেঁতুল একই গাছ, একই রকম, কোনো ব্যবধান নাই, শুধু এটা সুইট আর এটা হলো টক। যাই হোক, আপনি যে কোনো তেঁতুল গাছে বানাইতে পারেন। রাস্তার কেনার অনেক সময় অনেক দেখবেন অনেক তেঁতুল গাছ হয়ে আছে। এগুলো যদি সুন্দরভাবে তুলে এনে যদি আপনার দেন, টবে বসাই দেন বা পলি ব্যাগে রাখেন, আস্তে আস্তে বড় করবেন। এই যে দেখেন, এই গাছগুলো বড় হওয়ার পরে আমার ডালগুলো, মূল কাণ্ডটা আমরা কেটে দিচ্ছি। কেটে দেওয়ার ফলে কী হয়েছে, আর মোটা মোটা ডালগুলো কেটে দিচ্ছি। 2-1টা ডাল আবার রেখে দিচ্ছি, এই যে দেখতেছেন 2-1টা ডাল রেখে দিচ্ছি। এটা আবার একটা পূর্ণাঙ্গ বনসাইয়ের শেপে তৈরি হতে যাচ্ছে। আর আমরা এগুলোরে মাঝে মধ্যে মানে অবিচ্ছিন্ন ডালপালাগুলো একটু কেটে দিই। এই যে এই ডালপালাগুলো দেখতেছেন, এই যে দেখেন কেটে দিলাম চিকন চিকন। এগুলো থাকলে কাণ্ডটা দেখা যায় না, যার জন্য গাছের শেপটা বোঝা যায় না। এই জন্য আমরা এগুলো কেটে দিই, যাতে কাণ্ডের যে টেক্সচারটা, আকারটা
কীরকম স্টাইলটা বা ওটা তো একটা আর্ট আছে। এগুলো আস্তে আস্তে আপনারাও করতে করতে শিখে যাবেন, অসুবিধা নাই। আপনার মনে ইচ্ছা করলেই চাইবে যে এই ডালটাকে এদিকে দেই, ওই ডালটাকে এদিকে দেই, এভাবে বেঁধে দিবেন। সাধারণত তামার তার দিয়ে বাঁধতে হয়। আমি অনেক সময় সুতা দিয়ে বাঁধি, এমন লোহার তার দিয়েও বাঁধি। তবে লোহার তার একবার ব্যবহার করার পরে ওটা মূর্ছে ধরে যায়, ওইটা আর কোনো কাজ হয় না। আপনারা তামার তার দিয়ে বাঁধতে চেষ্টা করবেন, তাহলে কয়েকবার বাঁধতে পারবেন, অসুবিধা নেই। সহজে নষ্ট হয় না, মূর্ছে ধরে না এবং খুলতেও সুবিধা। যাই হোক, আপনাদের যার সুতা দিয়েও বাঁধা যায়, এক ধরনের প্লাস্টিক সুতা পাওয়া যায়, ওই সুতা দিয়ে রক সুতা বলে, সুতা দিয়েও আপনারা বাঁধতে পারেন, বিভিন্ন স্টাইলে নিয়ে আসতে পারেন। আমাদের কাছে দেশি তেঁতুলের চারা আছে, কৃষি তেঁতুলের চারাও আছে, আপনারা যেটা দরকার সেটা নেবেন, অসুবিধা নাই। স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে আমরা পাঠিয়ে দিব। শেপ দেওয়া চারা আছে আমাদের চটের ব্যাগে, আপনাদেরকে পাঠানোর জন্য চটের ব্যাগে রেখেছি, কারণ টবে পাঠাইলে টপটা ভেঙে যেতে পারে, এই জন্য চটের ব্যাগে খুব সুন্দরভাবে আমরা প্যাকেট করে পাঠিয়ে দিই। এই যে দেখেন, এটা সমস্ত গাছের পাতাগুলো কেটে দেওয়া হয়েছে। এখন স্প্রে করে দিব, স্প্রে করে দিয়ে তারপর ইনশাল্লাহ এটাতে পাতা গজাবে। পাতা গজাতে সময় লাগে না, 10-15 দিনের ভিতরে। এই যে দেখেন গজানো শুরু হয়ে গেছে, 10-15 দিনের ভিতরে আবার নতুন পাতা গজিয়ে যাবে। যত পাতা কাটবেন তত পাতাগুলো ছোটো হয়ে যাবে। যে কোনো বনসাইয়ের পাতা যত বেশি বেশি কাটবেন, বনসাইয়ের পূর্ণ আকৃতি ধারণ করবে। এইভাবেই আমরা পূর্ণাঙ্গ একটা বনসাই তৈরি করি। প্রথম বীজের থেকে চারা করে 1 বছর পর এই চারাগুলোর আমরা একটা চটের ব্যাগে দিই, যাতে বেশি খাবার পায়। তখন খাবার পেলে তারপরে ওটা বিভিন্ন টেক্সচারে নিয়ে আসি। টেক্সচারে নিয়ে আসার পরে চটের ব্যাগটা ছিঁড়ে ফেলে দিয়ে তারপর আমরা টবে প্রতিস্থাপন করি। ফাইনাল টবে প্রতিস্থাপন করি। আবার মাঝে মাঝে ওটার আমরা মাটি পাল্টাই দিই, বছরে 1 বার বা 2 বার। 1 বার করলেও চলে। এটা আপনি ফাল্গুন মাসের দিকে মাটিটা পাল্টাই দিলে ভালো হয়। আর আগের মাটিগুলো ফেলে দিয়ে কিছু সার, গোবর সার দিয়ে তারপরে অতিরিক্ত শিকড়গুলো আমরা কেটে ফেলে দিই। এগুলো মরবে না এইভাবে। বিশেষ করে বসন্তকালে এটার কাজটা করবেন। বসন্তকালটা হলো গাছের জন্য বসন্ত, আর বর্ষাকালটা হলো মাছের বসন্ত। আর গাছের জন্য বসন্তকাল হলো ফাল্গুন চৈত্র 2 মাস। কারণ এই সময় গাছ যদি আপনি ডালও, যে কোনো ডাল লাগান, বীজ লাগানো মিস নাই। সারা বছর যে বীজগুলো অঙ্কুরোদ্গম হয় না, মাটির নিচে পড়ে থাকে, লাউ কুমড়ার বীজগুলি, এগুলো দেখবেন চৈত্র মাস আইলে একটা বৃষ্টি পড়ার সাথে সাথে সব গজায় গেছে। কারণ তখন হইল গাছের বসন্তকাল। এই জন্য আমরা বেশিরভাগ গাছ ট্রান্সফার করি বা টব বদলাই ফাল্গুন চৈত্র মাসে। ওটি হলো সুস্থ সময়। এই যে দেখেন আরেকটা গাছ, তেঁতুল গাছ, এই যে আমরা আঁকা বাঁকা করি, তার দিয়ে বেঁধে দিয়েছি, আপনারা দেখতেছেন। এটা একটা নতুন স্টাইলের জন্ম নিচ্ছে। এরপর চিকন ডালগুলোকে আমরা আঁকা বাঁকা করে দিয়েছি। আপনারা যদি আঁকা বাঁকা করতে না পারেন, আমাদের কাছে করা আছে, স্টাইল সেট করা আছে। আপনি শুধু এটাতে খাউন দিবেন, পানি দিবেন, খাবারও দেওয়া আছে 1 বছরের। 1 বছর পরে আপনি মাটিটা, গোড়ার মাটিটা খুলে গাছটা বের করে গোড়ার মাটিটা আপনি পাল্টে দিবেন। এইভাবেই আপনারা 2-4টে বনসাই বাড়ি আসার জন্য রাখতে পারেন। মেহমানরা আসলে বা কোনো অনুষ্ঠান হইলে টেবিলের উপর টপটাকে ভালো করে মেজে পরিষ্কার করে তারপরে আপনারা টেবিলের উপরে রেখে দিলেন। একটা যত রকমের, যত গিফট বলেন, যত কিছুই বলেন, বনসাইয়ের চাইতে আর গাছের চাইতে দামি কোনো গিফট নাই। গিফটও করতে পারেন, আর অনুষ্ঠানে যদি আপনার বন্ধু বান্ধব থাকে তাদেরকে গিফট করতে পারেন। এমন লোকেরা দেবেন যে বনসাই সম্বন্ধে ধারণা আছে, আর যার ধারণা নাই তাহলে হয়ে গেল কেউ অপাত্রে কন্যা দান, তাহলে এটা হলো না, তাকে দিবেন না। কারণ গাছটা যদি সে ভালো যত্ন না বুঝে, তাকে না দেওয়াই ভালো। এই যে দেখেন আমরা গাছগুলো কীভাবে কেটে দিই। উপরটা দেখেন কিছু ডাল রেখে উপরে কেটে দিচ্ছি। কেটে দেওয়াতে কী হয়েছে, ওই ডালগুলি পুক্ত হয়ে গেছে, মূল কাণ্ডটা কেটে ফেলে দিয়েছি। এখন ওই ডালগুলোকে আমরা বিভিন্ন স্টাইলে বেঁধে দিয়েছি। এখন দেখবেন ইনশাল্লাহ এগুলোই একটা পূর্ণাঙ্গ ডালে পরিণত হয়েছে। যাই হোক, আপনাদের যার যার বনসাই লাগবে, আমরা যে শুধু তেঁতুলের বনসাই বানাই সেরকম না। আমাদের হিজল, তমাল, আম, কাঁঠাল, তারপর অন্যান্য ফল, যত রকমের ফল আছে, বট, পাকুড়, কাঁঠালি বট, সব কিছু দিয়ে আমরা বনসাই বানাই। আজকে আপনাদেরকে দেখানোর জন্য এই তেঁতুলের পর্বটা শুরু করলাম।
তেঁতুলের আগেও ভিডিও ছাড়ছি, কিন্তু এই গাছগুলো আমার মোটামুটি রেডি হয়ে গেছে, এই জন্য ভিডিওটা তৈরি করলাম। আর পরবর্তী টাইমে আপনাদেরকে দেখাবো আমরা কীভাবে স্টাইলে পরিণত করি, সাধারণ চারাটাকে প্রথমে কীভাবে স্টাইলে চেঞ্জ করি, তার কাঠামোগতভাবে তার দিক পরিবর্তন করি কীভাবে, এটা আপনারা দেখবেন ইনশাল্লাহ। আপনারা মনোযোগ দিয়ে কাজটা করবেন। আর যাদের যাদের চারা লাগবে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আপনারা ইনশাল্লাহ আমাদের কাছ থেকে অতি সহজে পেয়ে যাবেন এবং খুব অল্প দামের ভিতরে। এটা আমার আসলে শখ। আমি আগে ছিলাম কমার্শিয়াল আর্টিস্ট, আর্ট করতাম, যাই এখন কম্পিউটার এসে গেছে, এখন আর হাতে আর্ট করতে হয় না। হাতের নাগালে প্যানাফ্লেক্সের মাধ্যমে বিভিন্ন জিনিস তৈরি করা সহজ হয়ে গেছে, যার জন্য মানে এখন আর হাতের আর্টের কাজের তেমন ডিমান্ড নাই। এই জন্য আমরা আস্তে আস্তে এই পথ ছেড়ে দিছি। যেমন আমি না, শুধু অনেক আর্টিস্ট আছে তারা হাতের আর্ট ছেড়ে দিচ্ছে, কারণ এটা দরকার পড়ে না। আর এটা এক সময় দেখবেন এইসব আর্টিস্টগুলি বিলুপ্ত হয়ে যাবে, কারণ থাকবে না, শিখবে না কেউ। একটা প্রজন্ম তো অনেক দিন থাকে না। এই যে ধরেন আমি এই যে বনসাই করতেছি, আমি যতদিন আছি এতদিন আমি বনসাই কতদিন বেঁচে আছি, হয়তো আমার ফ্যামিলিতে অনেক লোকে আছে, দেখা গেছে তারা বনসাইয়ের প্রতি আগ্রহ বা বনসাই তারা পছন্দ করে, এগুলি একটা ঝামেলা মনে করে। কেউ সঙ্গীত পছন্দ করে, কেউ আবার সঙ্গীত পছন্দ করে না, এরকম লোকে তো আছে না। সব ধরনের লোকে পৃথিবীতে আছে। আর এক একজনের হবি এক এক ধরনের, সবার সাথে সবটা মিলে না, ম্যাচিং করে না। যাই হোক, আজকের মতো আপনাদের সাথে অনেক কথা হলো। যাদের চারা লাগবে আমাদেরকে ফোন দিলে আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আপনাদেরকে পাঠিয়ে দিব। এরপরে ফোনে এই বনসাই শিল্পকে টিকিয়ে রাখার জন্য যত ধরনের প্রয়াস, আমরা যত ধরনের সহযোগিতা করে আপনাদেরকে সহযোগিতার প্রতিশ্রুতি দিয়ে আজকের মতো এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সবাই ভালো থাকবেন।